নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই, আর সঙ্গে গুড মর্নিং। এই যে চা নিয়ে বসে পড়েছি। চা খেয়ে নিই, আবার রান্না বান্না বসাতে হবে, মা অফিস বেরোবে। এই যে মায়ের চা। হাট্টার একদিন ছুটি ছিল, ছুটি আর কি, সেই তো ভোট দিতে দিতেই অর্ধেক বেলা কেটে গেল। এত লাইন পড়েছে, আমাদের এটাই বেশি লাইন। হ্যাঁ, মামু তাই বলছিল কালকে যে এত লাইন। হ্যাঁ, আমাদেরটাতেই বেশি লাইন, আর কোনোটাতে লাইন নেই। বলছে তো, বলে সেই 6:50 লাইন দিচ্ছে, 8টা কত বেরিয়েছে, 15 না 20-তে তখন। চলো চা খেয়ে নি। এই যে পটল আলু তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। তা মা বললো আগের দিন পেঁয়াজ দিইনি, মা আজকে বললো একটু পেঁয়াজ দিয়ে করবি মা। না একদম ঠিক আছে। আর পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি, আলুটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভাজছি, ভেজে নিয়ে তারপরে ওই পেঁয়াজ দিয়ে করব পটল আলু চিংড়ি মাছ। সত্যি কথা বলছি, আজকে দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, মানে এত সুন্দর খেতে হয়েছে, মানে পুরো অনুষ্ঠান বাড়ি। মা বলছে দারুণ খেতে হয়েছে, মা কি মুখে দিয়েই বলছে দারুণ হয়েছে। বিকেলে এসে বলছে পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে খেতে পটল চিংড়িটা। সত্যি গো, আজকে মানে নিজে রান্না করেছি, নিজে বলছি না, পটল চিংড়িটা দারুণ খেতে হয়েছে। তাই এখানে আমি দিয়ে দিলাম একটুখানি আদা বাটা, আর হচ্ছে যে হলুদ গুঁড়ো, নুন, আর কাশ্মীরি রেড চিলি অল্প একটুখানি দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা কাঁচা লঙ্কা বাটা। কাশ্মীরি রেড চিলি তো দেখলেই একদম অল্প দিয়েছি। আর এই দিয়ে এইবার ভালো করে নেড়ে নেব, নিয়ে এইবার কষিয়ে নিয়ে পটল আর আলুটা দিয়ে তারপরে ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর পরে চিংড়ি মাছগুলো দেব, একটু মাখা মাখা করবো। তা আজকে কী হয়েছে বলো তো, দেখবে একটু বাদেই ওই জল দিতে দিতে ওই মিক্সিটায় মা টমেটো দিয়েছি, আবার টমেটো দিয়েছি, টমেটোটা দিয়ে মিক্সিটা ধুয়ে দেবো, ওইতে একটু জলটা বেশি হয়ে গেছে। না হলে ওই আবার ফুটিয়ে জলটাকে মারতে হবে, না হলে তো ঝোল ঝোল, মা বলেছে গায়ে মাখা মাখা করতে। আর আমি রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, খুব জোর বৃষ্টি পড়ছে জানো তো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তেমনি মেঘও ডাকছে। তা কদিন মেঘ করে করে থেকে এত গরম ফেলেছিল, আর দুদিন ধরে এই রাত্রিরের দিকে এত বৃষ্টি হচ্ছে, আর সারাদিন মেঘ করে থাকছে। আজকে তো সারাদিন মেঘ করেছিল, আর মাঝে মধ্যে একটু একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তা যাই হোক, এবার দেখো জল দিয়ে দিয়েছি। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তারা একটা প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমাদের লাইক জানো তো, সবাই একসঙ্গে মানে কাজ করলে, মানে মিলেমিশে কাজ করলে সেটা কিন্তু খুব ভালোই হয়, মানে সবাই একসঙ্গেই এগোতে পারি। না হলে কেউ যদি হিংসে করে করে, এতে তো হয় না, না। সে ভাববে আমি একাই এগিয়ে যাব, এ করব, সেটা তো নয়। সবাই একসঙ্গে হাত ধরে এগোলে তার একটা আনন্দও আলাদা, দেখবে। তা যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, যাতে সবাই বলবে বাবা কত জ্ঞানের কথা। তা যাই হোক, জ্ঞানের কথা নয়, এটা বাস্তব। যে মানে সবাই যদি, ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই যে এখানে সবাই একসঙ্গে এগিয়ে চললে তাহলে দেখবে তোমরাও কিছু করতে পারবে, প্লাস যারা নতুন আছে তারাও কিছু করতে পারবে। আমি তো একদমই মানে আমার সাবস্ক্রাইবার বেশি কেউ নেই, তা আস্তে আস্তে হয়তো হবে। আর এখন দেখছি একজন দুজন করে হচ্ছে, ভগবান যেদিন দিন দেবে সেদিন হবে, ভগবানের ইচ্ছের ওপর তো আর কিছু নেই। তা যাই হোক, আর এদিকে আমি পটলের এটা জল দিয়ে দিয়েছি, দেখো জলটা একটু বেশি হয়ে গেছে, আর কালারটা খুব সুন্দর এসছে। কষিয়ে নিয়েছি না, তরকারি দেখবে কষলে ভালো করে কালারটা খুব সুন্দর হয়। আর হচ্ছে যে এদিকে ওই কালকে 4টে রুই মাছ ভেজেছিলাম, ওই পান্তা দিয়ে খাবো বলে তা 2 পিস রয়ে গেছে। আর আজকে একটা টিপস বলি তোমাদের, এই যে আলু ভাজলে অনেকে জানো হয়তো, আবার অনেকে জানো না। সেটা হচ্ছে আলু ভাজলে দেখবে তো অনেকে না কড়ার গায়ে লেগে যায়। সেটা কি করবে বলো তো, আলুটাকে অনেকক্ষণ ধরে নুন মাখিয়ে রেখে দেবে। নুন মাখিয়ে রাখলে কি হয়, আলু থেকে একটা জল বেরিয়ে যায়, দেখবে ওই জলটা বেরোলে তাহলে আলু ভাজবে যখন কড়ার গায়ে লেগে যাবে না,
আলু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, আর আলুগুলো পুরো গোটা গোটা থাকে। দেখবে ওই যে ভেঙে যায়, হয়ে যায়, ওটা হয় না, গোটা গোটা থাকে। এটা মানে এটা আমরাও জানতাম না, আমাদের আগে না আলু ভাজলেই কড়ার গায়ে খুব লেগে যেত। আর এটা আমার মেজো মাইমা আমার মাকে বলেছিল, জানো তো গীতা, মা বলে জানো তো বৌদি, আলু ভাজলেই না কড়ার গায়ে কিরম লেগে যায়। তখন মাইমা বলেছিল যে এরম নুন মাখিয়ে অনেকক্ষণ রেখে দেবে, তাহলে দেখবে ওই যে জলটা বেরিয়ে গেলে তখন দেখবে আলু, ওই আমি আজকে তেল বেশি দিয়েছি বলে তাই আরও কিছু ভাজবো বলে, না হলে অল্প তেলেও ভালো ভাজা যায় গো, কড়ার গায়ে একদম লেগে যায় না। কিন্তু একটু আলুটা আগে থাকতে নুন মাখিয়ে রেখে দিতে হয়, বেশ কিছুক্ষণ আগে, প্রায় হ্যাঁ 15-20 মিনিট আগে তেল মাখিয়ে রেখো, এই তো সরি নুন মাখিয়ে রেখো, তেল নয় নুন, নুন মাখিয়ে রেখো, তাহলে দেখবে খুব ভালো হয়। ওই জলটা যে বেরিয়ে যায় আলু থেকে, তাহলে খুব ভালো ভাজা হয়। আর হচ্ছে যে এদিকে আমার ওই কালকে বড়া দুটো ছিল, ওই দুটো ভেজে নিলাম। আর এই আলুটা একটু খারাপ মতন ছিল জানো, ওই জন্যে এই আলুটা মা বলছিল বিকেলে ভাজাবে, আমি বিকেলে আর ভাজা হবে কেন, এখনই ভাজাবে। আর পাবদা মাছ ভাজছি জানো তো, এত ফাটছে, বোম বাস্ট করছে পুরো, মনে হচ্ছে ঢুপ ঢাপ করে। তা আমার পাবদা মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করব। তা রুই মাছটা কালকে কড়া করে ভেজেছিলাম, ওই জন্য রুই মাছটা আগে দিয়ে দেবো, তারপর ওই মাছগুলো দেব, দিয়ে আর ঝালটা করে নেব। আজকে দুটো খেতেই খুব ভালো হয়েছে। তা ওইদিকে আমার পটল চিংড়িটা হয়ে গেছে, আর এদিকে মাছের ঝালটা হলে হয়ে যাবে। এই যে পটল চিংড়ি হয়ে গেছে, পটল চিংড়িটা এবার নাবিয়ে নেব। সত্যি বলছি, নিজে করেছি বলে নয়, পটল চিংড়িটা দারুণ খেতে হয়েছে। আর হচ্ছে যে ফেসবুকে আমি ছাড়ি তো, একজন দেখে বলছে পুরো নেমন্তন্ন বাড়ির মতো রান্নাটা হয়েছে। তাহলে খেতেও খুব ভালো হয়েছে। তা যাই হোক, এবার হচ্ছে যে মাছগুলো দিয়ে মাছের ঝালটা নাবিয়ে নেব। আর এদিকে হচ্ছে যে বাসন কটা পড়েছিল, সেইগুলো মেজে নেব বাসনগুলো। আর ওটা দুটো একটা করে বাসন মেজে নিলে কি হয় বলো তো, তাহলে আর একসঙ্গে আগে কটা বাসন মেজে নিয়েছি, এবার এখন কটা বাসন মেজে নিলে তাহলে আর চাপ পড়বে না বেশি। দেখতে দেখতে সব বাসনই মাজা হয়ে গেছে, এবার গ্যাসটা মুছবো। আজকে তো আবার বৃহস্পতিবার, ঘরদোর মোছার ব্যাপার আছে, ঘরটর মুছতে হবে। আর ঘরে যে জুতোগুলো পরি না, সব সময় পরে থাকি, না হলে এই মেজে তো পা ভীষণ ব্যথা হয়। আমরা পরতাম না আগে ঘরে চটি, ডাক্তারেই বলেছে যে ওই পায়ের গোড়ালি ব্যথা হয়, বললো ঘরে সবসময় চটি পরে থাকবেন, তাহলে দেখবেন পা ব্যথা হয় না, ওই গোড়ালির কাজটা। তা সত্যিই দেখলাম ঘরে চটি পরে থাকাতে পায়ের গোড়ালিতে আর ব্যথাটা হয় না, না হলে পায়ের গোড়ালিতে খুব ব্যথা হতো। তাই এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আস্তে আস্তে গ্যাসটা পরিষ্কার করে নিই, তাড়াতাড়ি করে না করে নিলে আবার বেলা দুপুর হয়ে যাবে। তা যাই হোক, এই কাজ করতে করতে আজকে আর ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন বলো তো, আমার ফোনে চার্জ ছিল না। তারপরে চার্জ দিলাম, ততক্ষণে আমি ঘর ফর মুছে নিলাম। আমি যাক, এত কিছু তো দেখছে, তারপরে বেশি কিছু দেখালে আবার বোরও লাগে, কতক্ষণ ধরে মানুষ ফোন নিয়ে দেখবে। আমি সবার ভিডিও দেখি সারা দিন ধরে, মানে যতটুকুনি সময় পাই, যতটুকুনি বলতে রাত্রির 12টা 12:30 অবধি আমি দেখি অনেকের ভিডিও, আর সারা দুপুরটা দেখি। আর তারপরে বিকেলে উঠে আবার রুটি করা থাকে, তারপরে তরকারিগুলো গরম করে রাখি, এখন তো আর শীতকাল নয়, ওই জন্য বিকেল বিকেল সব গরম করে রাখি, রেখে গা হাত পা ধুয়ে আর ঠাকুর সন্ধেটা দিয়ে দিই। তারপর ওই সন্ধে দিয়ে টিয়ে বসতে না বসতে মা আবার চলে আসে, তখন আবার চাটা করি, করে নিয়ে এই যে মা খেতে বসে গেছে, মা অফিস বেরোবে ওই জন্যে। আর আমার ব্রেকফাস্ট দেখো, মুড়ি, আলু ভাজা আর বড়া ভাজা। আর ওদিকে আমার ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, চলো দেখে আসি একবার। এই যে পুজো দিয়ে দিয়েছে মা। তো আজকে দুপুরে হয়েছে ভাত আর পটল আলু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তরকারি, পটল চিংড়ি হয়েছে, আর এদিকে মাছের ঝাল। আজকে দুপুরে এই মেনু। এই যে মা অফিস থেকে এলো,
আর 3টেতে মাকে ছেঁকে ধরে, মা ফোন করে আমাকে বলে মা না 3টে এসছে, আমি আবার বিস্কুট নিয়ে যাই, হ্যাঁ তারপর হয়। আর আমি সন্ধে টন্ধে দিলাম, তারপর ঠাকুরের রুটি করলাম, তারপর দিলাম, সন্ধে দিলাম, দিয়ে চা করলাম। চলো চাটা খেয়ে নিই। চলো চা খেয়ে নিই। বাইরে বৃষ্টি পড়ছে তাই এখানটা খাচ্ছে। এটা তো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আগে, এখন একটু কমেছে, তাও অনেক জোরেই বৃষ্টি পড়ছে। কমেনি, মানে আগের থেকে একটু কমেছে। ওইখানটা ঢুকে খাচ্ছে, ভিজে যাবে না হলে বেচারি। ঠিকভাবে দাঁড়িয়ে খেতেও পারছে না। না এত বৃষ্টি ডগিটাকে খেতে দিলাম, তারপর বাইরে খুব বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার ফোনে চার্জ ছিল না, চার্জটা দিয়ে দিলাম, দিয়ে আর শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। আমি এবার ভিডিওটা করি, আবার ওই কি জোরে জোরে মেঘ ডাকছে দেখো, আবার করব, এডিটিং করব, আপলোড করব, এখন অনেক সময় লাগবে। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।